ডাক্তার, তিনি নাইট ডিউটিতে আছেন। সেই সময় এক বাবা তার 5 বছরের মেয়েকে নিয়ে গেলেন বমি বমি ভাব, জ্বর নিয়ে। এই যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি কিছু একটা মুছছেন, দেখুন মাটিতে কিছু একটা মুছবেন। এটা তার মেয়ের বমি মুছতে হচ্ছে, কারণ সেখানে সুইপার নেই। কে মুছবে? প্রশ্ন তোলা হচ্ছে যে ট্রেনে ফেনে যদি এরকম হয় তাহলে তো তাকেই মুছতে হয়। চিকিৎসক বলছেন, দেখুন একবার কথোপকথন। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমরা কখনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু যে ভগবানের সুমা না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। আমার মেয়ে বমি করে, আমি কেন পরিষ্কার করবো? ট্রেন বাস এক করে ফেললেন, সঙ্গে হাসপাতাল। আর হাসপাতালে এইভাবে বসে থেকে, ঠান্ডা ঘরে বসে থেকে তিনি তার বাবাকে দিয়ে, সুইপার নেই কি করবেন, নির্দেশ দিলেন যে বমি মোছার। বললেন তো এটা তো পুরো নির্দেশ। ট্রেনে বাসে বসেন না, ট্রেনে বাসে এরকম করলে কি করেন। সেই বাবা কি বলছেন দেখুন। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায়, লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আপনি ট্রেনে বাসে যান, যদি আপনার বাচ্চা বমি করে তাহলে পরিষ্কার করবেন না। সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এখনো পর্যন্ত কোন রকম কোনো কিছু হলো? দেখো, যে অমানবিক ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। ইতিমধ্যে সুপার সেটা জানিয়েছেন এবং তদন্ত কমিটির মধ্যে অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অনেকেই রয়েছেন। তবে যে ঘটনার সাথে যুক্ত যে অভিযুক্ত চিকিৎসক, তিনি ভিডিওতে যে ধরা পড়েছে, তার যে বক্তব্য, কথোপকথন, তার উপরে আজ তার যে সাফাই, দুটোর মধ্যে একেবারে পার্থক্য রয়েছে। তার সেখানে একবারে স্পষ্ট উঠে আসছে যে তিনি পরিষ্কার করার কথা শিশুটি বাবাকে বলেছেন। তবে আজ কিন্তু একেবারে উল্টে দিয়ে একেবারে সাফাইটা আগে দেখাই, তারপরে কথোপকথন শোনাবো, তাহলে আমাদেরকে কিছু বলতে হবে না। বমি করছিল, পেট ব্যথা করছে, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমাদের দেখুন এবার কথোপকথন। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমরা কখনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু যে ভগবানের সুমা না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, সুইপারের সমস্যা এবং সুপার কিন্তু স্পষ্ট করেছেন, পর্যাপ্ত পরিমাণ সুপার না থাকলেও কিন্তু কাজ করার মতো সুপার কিন্তু শান্তিপুর স্টেট জেনারেলে রয়েছে। তাহলে সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে সুইপার থাকা সত্ত্বেও কেন শিশুটির বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হলো? এই নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন হয়েছে। তবে যে অমানবিক দৃশ্য, যে একেবারে একজন শিশু কন্যাকে নিয়ে তার বাবা ওই সময় চিকিৎসা করতে, তাকে দিয়ে ঘটনা ঘটানো হলো, সেই ঘটনা ইতিমধ্যে নিন্দার ঝড় যেমন উঠেছে, তেমন প্রশ্ন উঠছে হাসপাতালের ডাক্তারের, চিকিৎসকের মানবিকতা নিয়ে। ফলে এই নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এলেই জানতে পারে কি ব্যবস্থা নিল হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের এমার্জেন্সি, সেখানে বসে আছেন ডাক্তার নাইট ডিউটিতে। সেইখানে তার 5 বছরের বাচ্চাকে নিয়ে এলেন, বাচ্চার জ্বর, বমি বমি ভাব, আর তারপরে বমি করেছে। ডাক্তার বললেন বাবাকেই মুছতে হবে এই বমি। আর তারপরে কি কথোপকথন সেটা আরো স্পষ্ট দেখুন। ভগবানের না, আমার মেয়ে বমি করে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমরা কখনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু যে ভগবানের সুমা না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। আর সুপার বলছেন তদন্ত কমিটি গড়া হয়েছে। কি বলছেন তদন্ত কমিটি নিয়ে দেখি। অভিযোগটা পেলাম এইমাত্র কমপ্লেন বক্স থেকে, আমি কালেকশন করেছি। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ডক্টর, নার্সিং সুপার, ইস্যুদের ন্যাশনাল সুপারকে নিয়ে। তো যতটুকু আমি আলাপ করে জানলাম যে ব্যাপারটা পেশেন্ট পার্টি নিজেই বলেছিল আমি পরিষ্কার করে দেবো, তো নিজেই করে দিয়েছে। জোর করে তো কাউকে করানো যায় না, একটু দেখা যাক তদন্ত করে। অর্থাৎ সুপারের কাছেও এই বার্তাই গেছে যে মেয়ের বাবা বলে, মানে সন্তানের বাবা বলেছিলেন তিনি নিজে পরিষ্কার করে দেবেন, তা তো নয়। তার কাছে এই বার্তা গিয়েছে, ভুল বার্তা গিয়েছে রঞ্জিত।
দেখো একেবারে সুপারও কিন্তু দাবি করছে যে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে শিশুটির বাবাই বমি পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ভিডিওতে যে বার্তা দেখা যাচ্ছে, ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেখানে একটা স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে যে সেখানে চিকিৎসক বলছেন বমি পরিষ্কার করে দেওয়ার কথা, পাশাপাশি ট্রেনে বাসে বমি করলে কি হতো সেটাও কিন্তু উল্লেখ করছে। ফলে একজন চিকিৎসক কিভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা একজন রোগীর আত্মীয়কে বা শিশুর বাবাকে কিভাবে বলতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তদন্ত কমিটি করে হাসপাতাল হাসপাতাল তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় সেটা তো পরের বিষয়। তবে যে দৃশ্য, যে ভিডিও তদন্ত কমিটির আর রিপোর্ট, এখানে তো পুরো ভিডিওতে পরিষ্কার, এবং ভিডিও কেন করা হচ্ছে সেটাও প্রশ্ন তোলা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে, তাই না? দেখো এখানে এই ঘটনা ঘটানো হলো এবং কার্যত সেখানে বলতে দেখা যাচ্ছে যে বমি পরিষ্কার করার কথা, এবং স্পষ্ট মনে হচ্ছে যে ভিডিওগ্রাফি করলে সেটা সামনে চলে আসবে, প্রকাশ্যে চলে আসবে এই ধরনের ঘটনা, তার কারণে হয়তো ভিডিও করতে বারণ করা হচ্ছিল। তবে একজন অভিভাবক, একজন অসুস্থ শিশুর বাবা, তাকে সেই শিশুকে নিয়ে এসে বমি পরিষ্কার করতে হচ্ছে, এই নিয়ে যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমন শান্তিপুর স্টেট জেল হাসপাতালের অমানবিক চিত্র কিন্তু ফুটে উঠেছে। এবং সুপারের কাছেও ভুল বার্তা গেছে। একটু ভিডিওতে কথোপকথনটা কি উঠে এসেছে তাতেই আমাদেরকে আর কিছু বলতে হবে না, তাতে স্পষ্ট কথোপকথন দেখাবো আরেকবার। আমার মেয়ে বমি করছে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো ঘরে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু যে ভগবানের শুনবো না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। আর সুপার